তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম একটি আলামত হল চাঁদের আকার প্রসারিত হওয়া। এর দ্বারা এটা বোঝানো হচ্ছে না যে বিভিন্ন সময়ে চাঁদকে আমরা যেমন বড় দেখি, বরং এর দ্বারা বোঝানো হচ্ছে যে চাঁদ আসলেই প্রসারিত হবে বা আকারে বড় হয়ে যাবে। আলেমগণ এই বিষয়ে খুব বেশি মন্তব্য করেননি। তারা বলেছেন, আমরা এই বিষয়টিকে যেভাবে আছে সেভাবেই রেখে দিচ্ছি এবং এর বেশি ব্যাখ্যা করছি না। কিন্তু আজ যদি আপনি গুগলে দ্য মুন এক্সপ্যান্ডিং লিখে সার্চ করেন, তবে দেখতে পাবেন যে চাঁদ আসলেই ধীরে ধীরে বড় হচ্ছে। কেউ কেউ যুক্তি দেন যে এটি কেবল একদিক থেকে বড় হচ্ছে, কিন্তু মূল বিষয় হল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই কথা বলে গিয়েছেন। তিনি আরও উল্লেখ করেছেন, যা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না জ্ঞানকে তুলে নেওয়া হবে এবং প্রচুর পরিমাণে ভূমিকম্প হবে। এই হাদিসটি বা এই ছোট আলামতটি সময়ের শেষের দিকে আরও বাড়তে পারে, তবে এতে কোনো সন্দেহ নেই যে আমরা এখনই তা দেখতে পাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে দুটি বিষয়ের কথা বলেছেন। এক, জ্ঞান তুলে নেওয়া হবে। অন্যান্য হাদিসে আমরা জানতে পারি জ্ঞান কিভাবে তুলে নেওয়া হবে। এমনটা নয় যে কোনো জ্ঞানী ব্যক্তির অন্তর থেকে হঠাৎ জ্ঞান মুছে ফেলা হবে এবং তিনি অজ্ঞ হয়ে যাবেন, বরং আলেমদের বা জ্ঞানী ব্যক্তিদের আত্মা তুলে নেওয়ার মাধ্যমে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। নিঃসন্দেহে এটি ঘটছে, তবে কিয়ামতের কাছাকাছি সময়ে এটি আরও স্পষ্ট হয়ে উঠবে এবং পৃথিবীতে প্রচুর ভূমিকম্প হবে। ভূমিকম্পের সংখ্যা কত 20 বছরে নয়, বরং হাজার বছর আগে থেকে এখন পর্যন্ত বেড়েই চলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পর থেকে ভূমিকম্পের সংখ্যা বাড়ছে এবং আরও ঘন ঘন হচ্ছে। আশ্চর্যের বিষয় হল, আমরা বিশ্বজুড়ে প্রতি বছর রিক্টার স্কেলের 7.0 মাত্রার চেয়ে বেশি 13 থেকে 15টি বড় ভূমিকম্প দেখতে পাই, যা সত্যি মারাত্মক। এটি কোনো মজাক করার মতো বিষয় নয়। এটি প্রমাণ করে যে ভূমিকম্পের সংখ্যা বাড়ছে এবং সেগুলো আরও বড় মাত্রায় ঘটছে। যারা আগ্রহী তাদের জন্য বলি, চিলিতে 1960 সালে সাম্প্রতিককালের সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 9.5। এবার পরের হাদিসটি দেখুন, এটি খুবই আকর্ষণীয়। এটি মুসলিম শরীফে বর্ণিত আছে। তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না। আর অনেক হাদিসে এভাবে শুরু হয় যে বিচার দিবস ঘটবে না যতক্ষণ না সম্পদ এত পরিমাণে বেড়ে যাবে যে একজন ব্যক্তি তার সম্পদের জাকাত দিতে চাইবে, কিন্তু জাকাত গ্রহণ করার মতো কাউকে খুঁজে পাবে না। তবে আমরা হাদিসের এই অংশটি নিয়ে কথা বলছি না, আমরা দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করতে চাই। এবং যতক্ষণ না আরব উপদ্বীপ আবারও বাগান ও নদ-নদীতে পরিপূর্ণ হয়ে উঠবে। এটি এমন একটি বিষয় যে আমাদের জীবদ্দশাতে শুরু হতে দেখা যাচ্ছে, তবে সময় যাওয়ার সাথে সাথে এটি আরও স্পষ্ট হবে। এটি সত্যি আশ্চর্যজনক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি 1400 বছর আগে বলেছিলেন। কিছু আলেম উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের আরব উপদ্বীপের কিছু অংশে বনভূমির মতো ছিল, কারণ সেখানে ঘন গাছপালা ছিল, কিন্তু বেশিরভাগ এলাকাই ছিল বালুর টিলা এবং মরুভূমি। এটা ভাবা আশ্চর্যজনক যে 1400 বছর আগে মরুভূমিতে বসবাসকারী একজন মানুষ বলছেন এই জায়গা আবার সবুজ হয়ে উঠবে। এর মানে হলো এটি অতীতেও সবুজ ছিল। একজন সত্যিকারের নবী না হলে সেই সময়ে এই ধরনের কথা বলা কারো পক্ষে সম্ভব ছিল না। আপনি যদি আরব উপদ্বীপ কি সবুজ ছিল এই বিষয়টি নিয়ে গবেষণা করেন, তবে এর সপক্ষে বেশ কিছু ভালো প্রমাণ পাবেন। সবচেয়ে স্পষ্ট প্রমাণটি আমাদের চোখের সামনেই রয়েছে। প্রত্নতাত্ত্বিক প্রমাণও রয়েছে। মরুভূমির মাঝখানে একটি হাতির দাঁতের জীবাশ্ম পাওয়া গিয়েছিল এবং সবাই জানে হাতি মরুভূমিতে বাস করে না। সুতরাং এটি অবশ্যই একটি ইঙ্গিত যে অনেক আগে এই হাতিগুলো এমন একটি এলাকায় বাস করত যা পরে মরুভূমিতে পরিণত হয়েছে। তার মানে এটি অবশ্যই সবুজ, জঙ্গল এবং নদীতে পরিপূর্ণ ছিল। এটি প্রত্নতাত্ত্বিক প্রমাণ। কিন্তু বিজ্ঞানীরা যুক্তি দেন যে সবচেয়ে সহজ প্রমাণ হল সেই অঞ্চলের বিখ্যাত তেল। আরবে যে তেল পাওয়া যায় তা একসময় কার্বন ভিত্তিক জীব ছিল এবং সময়ের সাথে সাথে তা তেলে রূপান্তরিত হয়েছে। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে সেখানে একসময় প্রাণের অস্তিত্ব ছিল। একজন বিজ্ঞানী বলেছিলেন যে এটি একটি বৈজ্ঞানিক সত্য যে আরব উপদ্বীপ আবারও সবুজ হয়ে উঠবে। হয়তো আপনি কিছু মাস আগের কিছু ভিডিও দেখেছেন যেখানে একজন ব্যক্তি হাইওয়েতে গাড়ি চালাতে চালাতে তার ফোনের ক্যামেরা জানালার বাইরে ধরে রেখেছেন। তিনি একের পর এক ছোট ছোট পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, যেগুলো সবই হলুদ, বালুকাময়, পাথুরে এবং শুষ্ক। এরপর বর্ষাকালের পরে তিনি সেই একই হাইওয়েতে যাচ্ছেন এবং দেখছেন যে সেই পাহাড়গুলো একেবারে সবুজ হয়ে গেছে, নিচ থেকে চূড়া পর্যন্ত সম্পূর্ণ সবুজ। গাড়িটি দ্রুত গতিতে চলছে এবং প্রতিটি পাহাড়ের প্রতিটি ইঞ্চি সবুজ ঘাসে ঢাকা। এরকম আরও অনেক ভিডিও আছে যেখানে দেখা যায় মরুভূমির নিচে নদী রয়েছে। মানুষ মাটি খুঁড়ে পানির উৎস খুঁজে বের করছে, যা মরুভূমিতে নদীর মতো প্রবাহিত হচ্ছে। আপনি যদি অনলাইনে অনুসন্ধান করেন তবে অনেক আকর্ষণীয় ভিডিও পাবেন।
1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না আরব উপদ্বীপ আবারও বাগান ও নদ-নদীতে পরিপূর্ণ হয়ে উঠবে। এটি প্রমাণ করে যে তিনি একজন সত্যিকারের নবী ছিলেন। বিজ্ঞানীরা আরও উল্লেখ করেছেন যে আরবের ক্লাইমেট ঠান্ডা হচ্ছে এবং সেখানে প্রতি বছর অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে। এটি একটি পরিচিত বিষয় এবং এটি ঘটছে এবং সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হবে। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় খুব কাছাকাছি চলে আসবে। আমরা এই হাদিসের এই অংশটি নিয়ে আলোচনা করব, তবে চলুন পুরোটা পড়ি। সময় কাছাকাছি চলে আসবে, আমল বা কাজ কমে যাবে এবং কৃপণতা সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে। কিছু আলেমের আক্ষরিক অর্থ গ্রহণ করে বলেছেন যে দিন ও রাত 24 ঘন্টারই থাকবে, কিন্তু তা আরও ছোট মনে হবে বা দ্রুত চলে যাবে। তারা বলেছেন এটি আক্ষরিকভাবেই ঘটবে, কারণ আল্লাহ তাআলার সময়কে প্রসারিত ও সংকুচিত করার ক্ষমতা রয়েছে। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত একটি হাদিসে, যা তিরমিজিতেও রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত শুরু হবে না যতক্ষণ না সময় দ্রুত গতিতে পার হবে। তখন এক বছরকে এক মাসের মতো মনে হবে, এক মাসকে এক সপ্তাহের মতো, এক সপ্তাহকে এক দিনের মতো, এক দিনকে এক ঘন্টার মতো এবং এক ঘন্টাকে আগুনে এক ঝলকের মতো মনে হবে। অর্থাৎ এটি দ্রুত জ্বলে উঠবে এবং নিভে যাবে। এটি হল প্রথম ব্যাখ্যা যে আক্ষরিক অর্থেই সময় ছোট বা সংকুচিত হয়ে যাবে। আলেমদের দ্বিতীয় দলটি বলেছেন, সময়ের কাছাকাছি আসার অর্থ হল সময়ে বরকতের অভাব দেখা দেবে। মানুষ একই সময়ে আগের চেয়ে কম কাজ সম্পন্ন করতে পারবে। আপনারা হয়তো অনেকেই নিজেদের জীবনে এটা অনুভব করেন যে একই সময়ে আপনারা আগের চেয়ে কম কাজ করতে পারছেন। এক ঘন্টায় আপনি কতটা কাজ করতে পারেন আর আগে কতটা পারতেন, আল্লাহই ভালো জানেন। আশ্চর্যের বিষয় হল, একজন যেমন বলেছেন, আমরা এখন সময় বাঁচানোর জন্য বিভিন্ন যন্ত্র আবিষ্কার করছি, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, এগুলো আমাদের সময় বাঁচায়, এগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে দেয়। কিন্তু পরিশেষে আমাদের হাতে সময় আরও কমে যাচ্ছে, আমরা আরও বেশি ব্যস্ত হয়ে পড়ছি। এটি হলো দ্বিতীয় ব্যাখ্যা, সময়ে বরকত কমে যাবে, তাই একই 60 মিনিটে আপনি কম কাজ করতে পারবেন। অন্যান্য আলেমরা বলেছেন যে সময় কাছাকাছি আসার অর্থ হল মানুষের জীবনকাল বা আয়ু ছোট হয়ে যাবে। এই তিনটি ব্যাখ্যাই খুব সম্ভাব্য এবং যুক্তিযুক্ত বলে মনে হয়। আমরা নূহ আলাইহিসসালামের উদাহরণ দেখতে পাই, যিনি প্রায় 1000 বছর বেঁচে ছিলেন, আর এখন খুব কম মানুষই 100 বছর পার করতে পারে। সুতরাং জীবনকাল 1000 বছর থেকে 100 বছরে নেমে এসেছে, যা সময় কাছাকাছি আসার একটি ব্যাখ্যা। এটি তৃতীয় ব্যাখ্যা। চতুর্থ ব্যাখ্যাটি হল, আলেমরা বলেছেন এর অর্থ হল যাতায়াত ও যোগাযোগের মাধ্যমগুলো অনেক দ্রুতগতির হয়ে উঠবে। উদাহরণস্বরূপ, পুরানো দিনে মানুষ দূরত্ব পরিমাপ করত সময় দিয়ে। তারা বলতো এই জায়গাটি 2 দিনের পথের দূরত্বে বা এই জায়গাটি 1 দিনের পথের দূরত্বে। এখন আমরা আর এভাবে বলি না। যে দূরত্ব অতিক্রম করতে আগে 1 বা 2 মাস লাগত, এখন আমরা তা কয়েক ঘন্টার মধ্যে অতিক্রম করতে পারি। এটা কি সময়কে কাছে নিয়ে আসা নয়? যাতায়াতের মাধ্যমগুলো সময়কে কাছে নিয়ে এসেছে। যে জায়গায় যেতে আমার 2 মাস লাগত, এখন সেখানে যেতে আমার 1.5 ঘন্টা লাগে। একইভাবে যোগাযোগের মাধ্যমগুলো সময়কে সংকুচিত করেছে। 1000 বছর আগে বাগদাদ থেকে কোনো চিঠি পাঠাতে কত সময় লাগত, আর এখন একটি ইমেল পাঠাতে 1 মুহূর্তও লাগে না, তা যত দূরেই হোক। সুতরাং সময়ের কাছাকাছি আসা কিয়ামতের পূর্বের লক্ষণগুলোর একটি সুন্দর উদাহরণ, যার অন্তত 4টি সম্ভাব্য এবং যুক্তিযুক্ত ব্যাখ্যা রয়েছে। আবারও মনে করিয়ে দিচ্ছি, যখন কেউ নিশ্চিতভাবে বলে যে এর অর্থ এটাই, তখন মনে রাখতে হবে এর একাধিক সম্ভাব্য ব্যাখ্যা থাকতে পারে, কারণ আমরা অদৃশ্য বিষয় নিয়ে কথা বলছি।